স্কুলের ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে মানে ছুটির ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে আমার বাড়ির আবার ঘন্টা বেজে যায়, মানে বাড়িতে আসা লাগবে, তারপর রান্না করা লাগবে। চিন্তা ভাবনা মাথার মধ্যে সবসময় যেন কাজ করে যে কি রান্না করব। তো বাড়িতে আসার পর দেখতেছি একটা খলই ভর্তি হচ্ছে। পটল নিয়ে আসা হয়েছে, অবশ্যই এগুলো একদম নিজের ক্ষেতের টাটকা পটল। তো টাটকা পটল দেখলে আমার কেমন জানি কবিতরের মাংস দিয়ে খেতে খুব ইচ্ছা করে। আর কবিতরের মাংস নিয়ে আসা হয়েছিল, এর জন্য পটলগুলা গোটা গোটা করে কুটে নিচ্ছিলাম। এটা অবশ্য আমরা এভাবেই খাই। আর মাঝখান দিয়ে যখন ফালি করা হবে তখন তরকারিটা কেমন জানি পানসা পানসা লাগে, যদিও পটল পানসাই করে দেয় তরকারি। তারপরে গোটা গোটা ভাজি করে রান্না করলে সেটা একটু স্বাদ বেশি হয় আমার কাছে মনে হয়। আর এই যে আমি পটলগুলো সুন্দর করে পিস পিস করে নিয়েছি, আর এখন ভেজে নেব তাহলে হালকা করে। বেশি কড়া করে ভাজলে সেটা আবার বেশি নরম হয়ে যায়। রান্না করতে করতে কিন্তু রান্নার প্রতি একটা আলাদা ভালোবাসা চলে এসেছে। যখন রান্না করতে যাই তখন মনে হয় যে আমার পরিবারের জন্য রান্না করছি, আর পরিবারের মানুষজনের জন্য যখন রান্না করি তখন কিন্তু আলাদাভাবে মানে চেষ্টা করি যে তরকারিটা যেন স্বাদ হয়, কেউ যেন খারাপ বলতে না পারে। এটা আর কি সবসময়ের জন্য মাথায় থাকে। এটা আমার মাথার মধ্যে কাজ করে না, কম বেশি সব মেয়েদের মাথার মধ্যেই কাজ করে যে পরিবারের জন্য যে রান্নাটা হবে সেটা যেন স্পেশাল রান্না হয়, সবাই যেন খেয়ে বলে যে না অনেক ভালো হয়েছে।